কেটে গেছে জুলাই গণঅভ্যুত্থানের 2টি বছর। 2024-এর জুলাইয়ে ছাত্র জনতার যে জোয়ার আছড়ে পড়েছিল খুলনার রাজপথে, তার ক্ষত রয়ে গেছে অনেকের মনে। শহীদ পরিবার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মী ও আহতরা বলছেন তাদের প্রত্যাশা পূরণ হয়নি। খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে সুমন সিদ্দিকী বাবুর রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 24-এর 4 আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে গলমারি মোড়, 7 রাস্তার মোড় সহ শহরের বিভিন্ন গলি আর মোড় ছিল ছাত্র জনতার দখলে। সেই উত্তাল দিনগুলোতে খুলনার রাজপথ রঞ্জিত হয়েছিল ছাত্র জনতার রক্তে। পুলিশের বুলেট বুক পেতে রুখে দিয়েছিল ছাত্র জনতা, শত শত মানুষকে ঠেলে দিয়েছিল স্থায়ী পঙ্গুত্বর দিকে। 2 বছর পেরিয়ে গেলেও সেই বিভীষিকাময় স্মৃতি আর শারীরিক যন্ত্রণা পিছু ছাড়েনি আহতদের। তারা যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে তারা রাজপথে নেমেছিল, তাদের সেই স্বপ্নের বাংলাদেশ আমরা বাস্তবায়ন করতে পারি না। আমি সুস্থ হইতে পারতেছি না, কিছুদিন পর আমি পাগল হয়ে যাব, আমার মাথায় সমস্যা। আমার অবস্থা একটু ক্রমাগত একটু খারাপ হয়ে যাচ্ছিল। তখন আমাকে তারা 250 বেড আর কি চলাফেরা করতে খুব সমস্যা হয়, শারীরিক সমস্যা আছে এখন বাম সাইডে। 19 জুলাই ঢাকার মিরপুর এলাকায় ছাত্র জনতার আন্দোলনে অংশ নেন সাকিব। এক পর্যায়ে পুলিশ সরকার বিরোধী স্লোগান দিতে থাকা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সাকিব রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। শহীদ সাকিবের মৃত্যুতে এখনো কাঁদছে তার মা বাবা। আমার ছেলে আমার বুকের থেকে চলে গেছে 19শে জুলাই। আমার ছেলেটাকে আর দেখতে পারবো না, আমি আমার ছেলেকে কাছে পাই না। সরকারের কাছে আমার এতটুকুনি চাওয়া, যারা এর জন্য দায়ী তাদের বিচারটা হোক। আমি চাই এইটাই যে এত শহীদ হলো, এত মানুষ মারা গেল, আমার ছেলের সাথে এত মানুষ মারা গেল, তার যে এই কাজটা করছে তার বিচার চাই। আন্দোলনের অগ্রভাগে থাকা খুলনার ছাত্র জনতা এখনো ভুলতে পারেনি তাদের সহযোদ্ধাদের আত্মত্যাগ। দ্বিতীয় বর্ষপূর্তিতে তাদের দাবি, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা রাজপথে নেমেছিলেন তার পূর্ণ মূল্যায়ন যেন সরকার করে। জুলাই অভ্যুত্থানের পরে আপনারা জানেন যে একটা চ্যালেঞ্জের মুখে পড়েছিল পুলিশ। বিগত 2 বছরে কিন্তু খুলনায় আইনশৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ করার মতো কোনো ঘটনা ঘটেনি। আপনারা জানেন যে থানা ঘেরাও কিংবা পুলিশ অ্যাসল্ট হওয়ার মতো ঘটনা কেএমপিতে একটিও নেই। সেজন্য আমি মনে করি আমরা কেএমপিতে ভালোভাবেই কাটিয়ে উঠতে পেরেছি। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষেও খুলনার মানুষের স্বজন হারানোর বেদনার ক্ষতকে শক্তিতে রূপান্তর করে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে, এমনটাই প্রত্যাশা সকলের। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।